সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে এমন একটি সময় চলছে যে সময়ে পুলিশ চাইলেও যে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। এখন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, আটক, থানায় এনে হেফাজতে রাখার এই বৈধতা, এই জায়েজ শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে রয়েছে। পুলিশ এছাড়া চাইলেও বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত বা অন্যান্য যারা এখন অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা পুলিশের পক্ষে সহজ না। যত বড় অপরাধী করুক, যত যাই করুক, অপকর্ম করুক, যাই করুক, পুলিশ চাইলেও তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। পারলেও হামলার শিকার হতে হবে। ঠিক এমনটাই ঘটেছে উত্তরায়। পুলিশ একেবারে সুনির্দিষ্ট, পুলিশের দাবি মতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে। তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তাদেরকে গ্রেপ্তার করার ফলে কি হলো, একেবারে গ্রেপ্তার করে নিয়ে আসছে, এরপরেই থানায় অ্যাটাক করা হলো। অ্যাটাক করে শেষ পর্যন্ত কারোই যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা তো ছাড়া পেলই, যারা হামলা করলো তারা তো এক ধরনের সাধুবাদ পেলই, যে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসলো তাকেই প্রত্যাহার করে দেওয়া হলো। এমনটাই ঘটেছে। একটু নিউজটা একটু পড়ি, তারপরে এই নিয়ে যে মামলা না থাকা সত্ত্বেও যে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে, আওয়ামী লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আমি একটু কথা বলবো। একটু পড়ি। শিক্ষার্থী আটকের প্রতিবাদে রাজধানীর উত্তরা, পূর্ব ও পশ্চিম থানায় হামলা করা হয়েছে। শিক্ষার্থী আটকের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে উত্তরা পশ্চিম থানায় প্রায় 5 পুলিশ আহত হয়েছেন। জানা গেছে যে যখন হামলা চালানো হয়, এরপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তরা এই একটি অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ 3 শিক্ষার্থীকে আটক করে। পরে শতাধিক শিক্ষার্থী প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে, এরপর সন্ধ্যায় তারা পশ্চিম থানায় হামলা করে। এই ঘটনায় সেনাবাহিনীর 2টি টিম সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণ করে। জানা যায় যে সোমবার বিকালে উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কের উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার রেশে শতাধিক শিক্ষার্থী থানায় হামলা করে। এর মধ্যে বৈষম্য বিরোধীদের একজন বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন, বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি 3 ছাত্রকে পশ্চিম থানায় নিয়ে যায়। পুলিশ আটক করে পূর্ব থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এতে উত্তেজিত ছাত্ররা পশ্চিম থানায় পাটকেল নিক্ষেপ করে। সেই ঘটনার থানার গেটে হামলা চালানো হয়েছে আর কি। তো থানা থেকে ছাড়া পাওয়া এই রবিন বলেন যে, আমরা রিক্সা নিয়ে আওয়ামী লীগ ধরি, রিক্সা নিয়ে তারা ছিনতাইকারী ধরে, অথচ ক্রেডিট নেয় পুলিশ, উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার ওসি হাফিজুর রহমান। আবার সেই ওসি আমাদের নামে অভিযোগ নিয়ে ধরেছিল, আমাদের নামে আমরা উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকা করেছিলাম। ওই সময় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাইদ আমাদেরকে নিয়ে আসে, যে এসআইটা তাদেরকে ধরে নিয়ে আসে তার নামে আবু সাইদ। আটক করার কারণ জানতে চাইলে বলেন, আমাদের নামে উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়েছে। ওসি বলেছে ডিসি স্যার আমাদেরকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসছে। তখন উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে, ওদের নামে তো কোনো মামলা নাই, ওদের কি অ্যারেস্ট করবে। এটা রবিন বললেন। তো পুলিশ একেবারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। যেটি জানা গেছে যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ রয়েছে। তো এই ঘটনায় একটা ব্যাপক তাণ্ডব ঘটে গেছে। পরে ওই উত্তরা জোনের যে এডিসি আছেন তিনি আইসা বললেন যে শিক্ষার্থীদেরকে ছাড়া টাড়া দিয়া এসআই কে প্রত্যাহার করে তিনি বললেন যে থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি, কেউ আহত হয়নি। অথচ ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে থানায় হামলা করা হচ্ছে, থানায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, 5 জন পুলিশ আহত হয়েছেন। ঠিক এই ঘটনাটি ঘটেছে। এখন প্রশ্ন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যদি অন্যায় করে, যদি পাপ করে, তাদেরকে কি গ্রেপ্তার করা যাবে না? তাদের পাপ কি বৈধ? তারা কি পিশাব যে তাদেরকে কিছু করা যাবে না?
নাকি তাদের পাপটাও এই সমাজের জন্য, এই বাংলাদেশের জন্য উপকারী কোনো জিনিস? তাদের অপরাধটা, তারা যদি চাঁদাবাজি করে বাংলাদেশের রিজার্ভ বাড়বে এতে? তারা পাপ করলে তাদেরকে, বা তারা অন্যায় করলে, বা তারা অপরাধ করলে তাদেরকে কেন গ্রেপ্তার করা যাবে না? আর ধরেন গ্রেপ্তার করলো, ধরেন আমি মানলাম পুলিশ ভুল করে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাই বলে হামলা করে ছাড়িয়ে নিয়ে আসতে হবে? এখন এমন কোনো পুলিশ রয়েছে কিনা যার ঘাড়ে কয়টা মাথা থাকলে সে কোনো অভিযোগ ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকে গ্রেপ্তার করতে পারে, কোনো কর্মীকে গ্রেপ্তার করতে পারে? নিশ্চয়ই অভিযোগ ছিল বলেই এই এসআই আবু সাইদ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। ধরলাম অভিযোগ ছিল না, তাও কি হামলা করতে হবে? মানে কি জাহির করতে চাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? এটা আসলে মানে আমাদের সরকারই ভুলটা করেছে। ভুলটা কোথায়? যখন এই যে 5 আগস্টের পর যেই সব হত্যাকাণ্ড হলো, এগুলা তো নানান মানে যারা অভ্যুত্থান করেছে তাদের মাধ্যমেই, অনেকের মাধ্যমেই এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এই যে এখান থেকে একটা ইন্ডেমনিটি পেয়ে গেল, যে দায় মুক্তি পেয়ে গেল, এর ফলে এদের আসলে অপরাধ করার প্রবণতা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাটা আরো বেড়ে গেল। এই যে এত ধরনের মব হচ্ছে, মব করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, ফিটুনি দেওয়া হচ্ছে, যদি ওই হত্যাকাণ্ডগুলোর বিচারের আওতায় আসতো বা সেগুলো নিয়েও কয়েকটি মামলা হতো, তাহলে অন্তত এই বিষয়গুলা কিছুটা কমে আসতো। ওই এসআই আবু সাইদ এত বড় সাহসী, এত বড় অন্যায়কারী এখন মানে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে হয়ে যাননি, বা হচ্ছে তার ঘাড়ে 2-4টা মাথা নাই, সে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা কর্মীকে কোনো অপরাধ ছাড়া গ্রেপ্তার করে ফেলবে, কোনো অভিযোগ ছাড়া গ্রেপ্তার করে ফেলবে। এটা একেবারেই অবাস্তব। নিশ্চয় অভিযোগ ছিল, নিশ্চয় কোনো না কোনো কিছু ছিল যার কারণে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু পুলিশ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে পেরে উঠতে পারেনি। এটাই হয়েছে মূল কথা। মানে পেরে না ওঠার কারণে এসআইকে প্রত্যাহার করতে হলো, শেষ পর্যন্ত স্টেটমেন্ট দিতে হলো, থানায় হামলা হয়নি, পুলিশ আহত হয়নি, এরকম স্টেটমেন্ট দিতে হলো। তো পরবর্তীতে যেটা মানে বলতে চাচ্ছিলাম, যে রাজশাহীতে একজন এমপি আবুল কালাম আজাদ, তাকে তিনি অ্যারেস্ট হয়েছিলেন, কারাগারে নেওয়া হলো, আদালত থেকে তিনি জামিন পেলেন। তো যে মামলায় জামিন দিলেন বিচারক, মানে বিচারক বুঝে শুনেই হচ্ছে জামিন দিলেন, পরবর্তীতে তার নামে মানে আর অন্য কোনো মামলা নেই। এখন তিনি যেদিন কারাগার থেকে মুক্তি পাবেন, ওই কারাগারের সামনে হচ্ছে নানান জন আইসা বিক্ষোভ শুরু করলেন। কারা এখন বিক্ষোভ করতে পারে এটা আমরা ভালো করে জানি। বিক্ষোভ করে কি করলেন, ওই লোকটা মুক্তি পেল, সেখান থেকে তাকে আবার অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে নিয়ে গেল, তাকে আবার কারাগারে দেওয়া হলো। কোনো মামলা, পুলিশ বলতে পারছে না তার নামে কোনো মামলা রয়েছে কিনা। ওই লোকটি ধরেন তার নামে মামলা থাকলে তাকে 100 বার গ্রেপ্তার করেন, অসুবিধা নেই, কিন্তু ধরেন মামলা নেই, তাকে আসলে আর কি গ্রেপ্তার করবে? যে মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন সেখানে তিনি জামিন পেয়েছেন, কিন্তু পরে আবার এই মবের কারণে বা হচ্ছে ওইখানে এই মানুষদের বিক্ষোভের কারণে পুলিশকে আবার আইন ভঙ্গ করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে হলো। ঠিক এই জিনিসটাই ঘটছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ মনে করছে যাদের অপরাধ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে চাইলেও পারছে না, কিন্তু আওয়ামী লীগ নেতা অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেন। অনেকের বিরুদ্ধে গণহত্যার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে এবং হামলা করেছে না অনেকে, তাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু যার বিরুদ্ধে মামলা নেই, তার কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না গ্রেপ্তারের মাধ্যমে? অবশ্যই হচ্ছে। বা গ্রেপ্তার করে নিয়ে আপনি 2-4টা মামলা ঠুকে দিলেন। তো এই বিষয়গুলা কিন্তু বিপরীতে কি ঘটছে? বিপরীতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো বিরুদ্ধে বা বিএনপির কারো বিরুদ্ধে বা জামাতের কারো বিরুদ্ধে যদি অভিযোগও থাকে, তাকে আপনি গ্রেপ্তার করতে পারছেন না। পুলিশ, যেই পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছে, যেই পুলিশের মনোবল বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, যেই পুলিশকে আধুনিক পুলিশ, মানবিক পুলিশ, যেই পুলিশকে একেবারে মানে আমেরিকার পুলিশ, তারপরে কানাডার পুলিশ, মানে উন্নত বিশ্বের পুলিশের মতো করে ফেলবে বলে নানান বয়ান দিচ্ছে, এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কি পুলিশ সেই জায়গায় পৌঁছাবে? কখনোই না। পুলিশকে আবারও কোনো না কোনো ভাবে কবজা করে ফেলা হয়েছে। কবজা করেছে বিএনপি, কবজা করেছে জামাত, কবজা করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ চাইলেও আবারও তাদের বিরুদ্ধে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারবেন না, যে কোনো
পদক্ষেপ নিতে পারবেন না। পুলিশ চাইলে একটা জিনিসই পারবেন, শুধু হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা। সেটা করলেই তিনি পুরস্কৃত হবেন, তিনি বাহবা পাবেন, তিনি প্রশংসা পাবেন, নানান কিছু ঘটবে। কিন্তু এদেরকে গ্রেপ্তার করলে এসআই আবু সাইদের মতো প্রত্যাহার হতে হবে, হামলা শিকার হতে হবে, থানায় ভাঙচুর হবে, ঠিক এই জিনিসগুলো ঘটবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনার পতনের মাধ্যমে তারা দেশের পিসাব হয়ে গেছেন, তারা যে কোনো কিছুই করতে পারেন, পীরের বাজে কাজও দেশের জন্য মঙ্গলজনক। ঠিক সেটাই হচ্ছে এই দেশের মানুষকে, তারা অপরাধ করলেও তাদেরকে এই গ্রেপ্তার করা যাবে না, তারা অন্যায় করলেও তাদেরকে কিছু বলা যাবে না। এই জিনিসগুলো এই দেশের মানুষকে মেনে নিতে হচ্ছে, পুলিশকে মেনে নিতে হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই যে দেখেন আরেকটা উদাহরণ দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘিরে এতগুলো মারামারি হলো, কয়টা বিষয়, কয়টা ঘটনায় মামলা হইল? হয়নি। কয় জায়গা থেকে কয়জন অ্যারেস্ট হইল? কোনো শুনেছেন? হয়নি। এ থেকেই বোঝা যায় তারা মারামারি করতে পারে, তারা হামলা করতে পারে, তারা সব কিছু করতে পারে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হবে না, হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।